আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে, বলছি কোনাবাড়ি থেকে। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো সকালে কিন্তু আমার অভ্যাস একটা ডিম খেয়ে চা খাওয়ার। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমটা খেয়েছি, কিন্তু চা ছিল না সেই দিন আমার ঘরে, দুধও ছিল না। তো ফ্রিজে একটু মালাই ছিল, সেই মালাইটা আমি গরম করে নিয়েছিলাম আর ওই যে কফি মিশিয়ে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। কারণ চা সকালে না খেলে আমি তো সারাদিন কোনো কাজের এনার্জিই পাবো না, কারণ আমি পুরোপুরি একটা চাখোর। তো যাই হোক, সেদিনকে কফি খেয়েছিলাম। তো কফিটা কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, যেহেতু মালাই দিয়ে করেছিলাম। তো আমি কিন্তু ফ্রিজ থেকে মালাইটা বের করে ওভেনে আবার মালাইটা গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু কফি মিশিয়ে খেয়ে নিয়েছি। এরপর আর কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে তারপরে আমি গিয়েছিলাম বাজারে, টুকটাক কিছু বাজার করার ছিল। সেদিনই ছিল আমার কোনাবাড়িতে শেষ বাজার, কারণ মোটামুটি অনেক কিছুই ছিল। অল্প দুই একটা জিনিসের জন্য গিয়েছিলাম বাজারে, যতটুকু নিয়ে এসেছি অতটুকু দিয়ে এই একটা সপ্তাহ চলে যাবে আলহামদুলিল্লাহ। বাজারটা পরে গুছিয়ে নিয়েছি, মানে চা দুধ এগুলো একটু রিফিল করে নিলাম, আর মশলাও ছিল সঙ্গে, তো মশলাটাও কিন্তু রিফিল করে নিয়েছি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, একটা লাইক করে দিবেন। যদি আমার এই ব্লগের কোনো একটা অংশ কথায় বা কাজে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব কিছু রিফিল করার পর আমি সকালে কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম, যেহেতু বাসা শিফট করব, প্রচুর পরিমাণে কাজ থাকে। তো এই যে আমি খাটের নিচে পেঁয়াজ রেখেছিলাম ঝুড়িতে করে, তো সেই ঝুড়িগুলো পরিষ্কার করব, এই জন্য সব পেঁয়াজ বের করে ঢেলে রাখছিলাম। এক একটা ঝুড়িতে এক এক রকম করে পেঁয়াজ বেছে রেখেছিল আমার হাজব্যান্ড। কোনোটাই বেশি ভালো আছে, কোনোটা একটু মাঝারি ভালোগুলো, আবার কোনোটা একটু বেশি নষ্ট হয়ে গেছে, সেগুলো তো আলাদা আলাদা করে রেখেছিল। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় পেঁয়াজ বাছাই করে দেয় আমার, কারণ ও ভালো পারে, এই জন্য সবসময় ওকে দিয়েই আমি করাই। তো পেঁয়াজের ঝুড়িগুলো কিন্তু আমি পরিষ্কার করে ব্যালকনিতে নাড়া দিয়ে আসছি। তারপর এই যে প্লাস্টিকের র্যাক যেটা, সেটা খালি করছিলাম, কারণ এই র্যাকগুলো ধুতে হবে। বাসায় প্রচুর পরিমাণে কাজ জমা ছিল এমনিতেই, বিজনেসের কারণে। কারণ আমি যখন চলে যাব বলেছি তখন কিন্তু বিজনেসের মানে অর্ডারটা অনেক বেশি আসতেছিল, এই কারণে সংসারে কোনো কাজই সেভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, ওই যে সব কিছু আমি ধুয়ে দিয়েছি, দিয়ে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আবার এগুলো প্যাক করতে আসছি। তো ভেবেছিলাম যে ঝুড়িতে করে রেখে দিব, পরে আবার ভাবলাম না, ঝুড়ি যেহেতু পরিষ্কার করে ফেলেছি ওখানে আর নোংরা করব না ওইটা। তো ওটা রেখে দিলাম, দিয়ে আমি বস্তায় একেবারে প্যাক করে ফেললাম। তো মুখটা কিন্তু বাঁধাই করিনি, মুখটা এমনি খুলেই রেখে দিয়েছিলাম, কারণ আরও একটা সপ্তাহ আছে যেহেতু। পেঁয়াজ ওঠানোর পরে এর মধ্যে আমি ভাবছিলাম যে আমার কিছু পুরনো কাপড় আছে, তো কাপড়গুলো দিয়ে হাঁড়ি পাতিল নিতে চেয়েছিলাম। মনে হয় সেই কাকাটা আর আসবে না, আমার মনে হয় নেওয়া হবে না। তো আল্লাহর দেখেন কি কুদরত, সেই দিন কিন্তু তখনই আমি যখন ভাবছি তখনই কিন্তু আমার গেটে নক করে কাকাটা, হাঁড়ি পাতিল নিয়ে আসছে। তো আমি পুরনো কাপড়গুলো সব বের করে দিয়েছিলাম হাঁড়ি পাতিল নেওয়ার জন্য। যদিও কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রচুর হাঁড়ি পাতিল আছে, বেশ কয়েক বস্তা হবে আমার হাঁড়ি পাতিল। কিন্তু ওই যে পুরনো কাপড়, এখন তো গরিব মানুষকে দেওয়ার মতো সেরকম গরিব মানুষ নেই যে তাদেরকে দান করে দিব, এরকম লোক কিন্তু এখন আর পাওয়া যায় না। তো কাপড়গুলো কি করব, নষ্ট হবে। তো এই কারণে কিন্তু এই যে ওগুলো দিয়ে হাঁড়ি পাতিল নিয়ে রাখি। তো আমার মোটামুটি সব সাইজের পাতিলই ছিল। তো ঢাকনাওয়ালা যে পাতিলটা, ও তো আমার আগের ভাতের পাতিল, সেটা একটু মাপ দেওয়ার জন্য নিয়েছিলাম। কারণ আমি যখন পাতিল নেই, পাতিল নিয়ে ভিতরে যখন ঢুকি দেখা যায় সব একই সাইজের নিয়ে ফেলছি, আমার মনে থাকে না। তো যাই হোক, ওগুলো নিয়ে এসে এই যে আবারও বস্তার মধ্যে এগুলো প্যাক করে ফেললাম। তো এখানে অল্প কিছু পাতিল আছে, আরও পাতিল উপরে আছে, ওগুলো পারা হয়নি। আমার ছেলে যখন আসবে তখন ও ওগুলো পেরে দিবে, তারপরে আমি বস্তার ভিতরে সব পাতিল ঢুকিয়ে ফেলবো। এই রুমের মধ্যেই কিন্তু আমি সব কিছু ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখছি। ভাবছি আমার ছেলে এসে কোথায় ঘুমাবে, রুমের যে অবস্থা, একেবারে করুণ অবস্থা, আমারই তো দেখে দম আটকে আসে। আর পুরুষ মানুষ যখন বাইরে থেকে আসে তখন যদি বাসা এলোমেলো থাকে তখন কিন্তু আরও বেশি বিরক্ত লাগে। তো পাতিলটার বস্তা আমি ভাবলাম ডিপ ফ্রিজের উপরে রেখে দেই, পরে মনে হলো যে না, ফ্রিজ তো খুলতে হবে, এই কারণে ওখানেই রেখে দিয়েছি। তো এর মধ্যে আর রান্নার ভিডিও করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। তো
দুপুরে একটু করলা ভাজি করেছিলাম আর ভেন্ডি চচ্চড়ি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেই দিন দুপুর, রাত এবং সকাল হয়ে গিয়েছে, মানে সকালকার খাবার 3 বেলা খেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বিকালে মানে সন্ধ্যার সময়, এটা সন্ধ্যা 6টা 30 মিনিটে আমার পাশের রুমের স্টুডেন্ট এসেছিল যে, ম্যাম ছাদে যাচ্ছি আমরা, আপনি যাবেন কি না? তো বললাম যাই, কারণ সময় তো আর হবে না, আর তো হয়তো ছাদে ওঠা হবে না, এটাই হয়তো লাস্ট। তো গেলাম, গিয়ে দেখলাম বাড়িওয়ালি ভাবি এবং আমার ওই যে পাশের রুমের ভাবি, ওনারা গল্প করছে। তো এই যে অনেকে টক পাতা দেখতে চেয়েছিলেন, তার জন্য ভিডিওটা আমি করলাম। এটা কিন্তু টক পাতার গাছ, আমার পাশের রুমের ভাবির উনার গাছ। উনি কিন্তু একটা গাছ আমাকে গিফট করেছেন, যেহেতু আমি এর ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। শুধু এই গাছ না, ভাবি আমাকে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ গিফট করেছেন স্মৃতি হিসেবে। আমিও ভাবিকে একটা গাছ দিয়েছিলাম, কারণ ভাবিও গাছ অনেক পছন্দ করে আর মাশাআল্লাহ তার হাতের গাছ অনেক অনেক সুন্দর হয়। তো আমি ছাদে গেলেই বা সে ছাদে গেলে আমার জন্য কিছু পাতা উঠিয়ে নিয়ে আসে। তো এগুলো আমার জন্যই উঠাচ্ছিল। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমি যখনই কেননা ভয়েস দিতে বসি, তখনই কিন্তু অনেক প্রকারের সাউন্ড আসে আমার ভিডিওর মধ্যে। তো পাতা উঠিয়ে একটু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেছিলাম সন্ধ্যার এই ভিউটা নেওয়ার জন্য। তো আমি কিন্তু একটু ভিডিও এবং ছবি উঠিয়ে নিয়ে তারপর রুমে চলে আসছি। আর এই যে এগুলো টক পাতা আর করল্লা ভাবির গাছের, এটাও দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওর মধ্যে কথাবার্তায় ভুল ত্রুটি থাকলে প্লিজ মার্জনা করবেন। আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।